নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করি। ঘড়িতে বাজে এখন সকাল 7:30। আজকে রবিবার। এখন এক কাপ চা নিয়ে বসে পড়েছি। সকালবেলাটা তো বেশ বিশেষ করে শীতের দিন বলে কথা, এক কাপ গরম গরম চা না হলে সকালটা ঠিক শুরু হতে চায় না আর কি। তো সেই জন্য এক কাপ লিকার চা, আর তারপরে সেটাকে একটুখানি খেয়ে মানে র্যালিশ করে খেয়েই বলা চলে, কারণ এই সময়টা একেবারে আমার নিজস্ব টাইম। এই সময় না কোনো রান্নার চিন্তা করি বা না কোনো অন্য কিছু, বা ছেলেটাও ঘুমিয়ে থাকে, সেই সমস্ত কিছু একদম মাথার থেকে উপরে ফেলে দিয়ে চা নিয়ে একান্ত নিজস্ব মতন একটা টাইম কাটাই। তারপরে একটুখানি রবিবার যেহেতু কালকে স্কুল আছে, তাই প্রিয়াংশের স্কুলের শার্টটা একটু ইস্ত্রি করে নিলাম। তারপরে এই যে ছাদে চলে এসেছি, দুটো ব্যাটারির খোলের মধ্যে অনেক দিন ধরে মাটি ভরে কিছু আগাছা মতন ছিল, সেগুলো বড় হলে সুন্দর সুন্দর ফুল হয়। আপনাদের দেখেছি সেই পিঙ্ক কালারে ঝিরিঝিরি মতন একটা মাঝখান দিয়ে ওঠে, সেরকম ফুল ঠাকুরকেও দিয়েছি। কিন্তু এই গাছগুলো না বর্ষার জল পেয়ে বেশ পোকা হয়ে যায়, অনেকটা করে বড় হয়ে যায়, আর পোকাগুলো এই এতটা ছাদের ডিস্টেন্স হেঁটে বা ওই ছাদের ওই পাশ দিয়ে নেমে আমাদের অ্যাকোয়াগার্ডের জানলা দিয়ে একেবারে দোতলায় চলে যায়। তাই এই গাছটা একদম আজকে গোড়া থেকে উপড়ে ফেললাম। আর সেই সঙ্গে কেটেছি নীলকণ্ঠ গাছটা, যেটা পুরনো গাছটা ছিল, কারণ বয়স হলে নাকি নীলকণ্ঠ গাছ আর ফুল দেয় না, তাই সাদাটা রেখেছি, কিন্তু নীলকণ্ঠ গাছের এই বীজগুলো রেখে দিয়েছি যাতে একেবারে মানে সব নির্মূল না হয়ে যায়। এটা আবার ওই যে ব্যাটারির খোলের কোনো একটার মধ্যে ছড়িয়ে দেবো। তো চলুন আজকে এই নীলকণ্ঠ গাছটায় কিন্তু মানে এখন দেখছি যে একটু নীলকণ্ঠ না, সাদা অপরাজিতা গাছটায় এখন কিন্তু একটুখানি বেশ শুকনো শুকনো ব্যাপার এসছে। সেই জন্য আর কি কদিন ধরে যতই জল দিই মনে হচ্ছে শুকনো ভাবটা যেন আর কাটছে না। তো এই গাছগুলো ঠিকই আছে। তবে চলুন আজকে আরেকটা জিনিস দেখাই। কিছুদিন আগে আমি একটুখানি ছড়িয়েছিলাম এই একটা টবের মধ্যে একটু ধনে আর হচ্ছে ছড়িয়েছিলাম লঙ্কার বীজ। দেখুন ধনে পাতার মাথাও উঠেছে, আর উঠেছে একটু লঙ্কা গাছের মাথাও, দেখে তো ভারী ভালো লাগছে। আর এই যে প্রিয়াংশ এখন ঘুম থেকে উঠে গেছে, ও ওঠার আগে যত গাছের পিছনে টাইম দেওয়া বা একটু নিজে গান শোনা বা ভজন শোনা বা কিছু পড়া, এই সমস্তগুলো আমি ও ওঠার আগে করি, কারণ একেবারে নিশ্চিন্তে নির্ভাবনা সেগুলো করতে পারি। আর এই যে ফ্রিজে কতটা দুধ জমা করেছিলাম সেটাকে দিয়ে বানাবো একটু ক্ষীর, তাই একটু ছানা কেটে নিচ্ছি। তারপরে যাই হোক, প্রিয়াংশ উঠে গেছে, এখন শীতের জিনিসগুলো পরে, শীতকালটা কিন্তু ওর এই বারান্দাটা ভীষণ প্রিয়, কারণ এখানে রোদের মধ্যে ওর যে কোনো একটা চেয়ার, এটা ওর ছোটোবেলার চেয়ার, সে হয় ওটাতে নইলে ওই বড়টাতে বসে থাকে। চলুন ছাদে আরেকবার উঠেছি। এই যে কে এসছে দেখুন। আগে তো আমাদের এখানে ঝুটিওয়ালা শিঙওয়ালা পাখিগুলো আসতো, সেগুলোর বাসা ছিল, এখন ওরা চলে গেছে, এসেছে বাবুইরা বাসা করতে। তো বাবুই ছাদে উঠে দেখলাম দু একজন ঘুরছে, তো বেশ ভালো লাগলো। আর এইটা হচ্ছে এই যে দেখুন টেবিলের কাণ্ড দেখেছেন। ছাড় ছাড়, ওই দেখো দোলনায় উঠেছে। এই বাচ্চা বাচ্চা, এই বাচ্চা প্রিয়াংশ বাচ্চা, এই প্রিয়াংশ বাচ্চা। আর রবিবার যেহেতু মাংস না হলে তো চলে না, মাংস বলতে চিকেন। এই যে চিকেনটাকে একটুখানি নুন দিয়ে মাখিয়ে রেখেছি, আর এদিকে পেঁয়াজগুলো কুচিয়ে করে রেখেছি, মানে ভাজতে দিয়েছি। ব্রেকফাস্ট বানানো এবং খাওয়া দুটোই হয়ে গেছে। আর শীতকাল যেহেতু তাই একটু বেগুন পোড়া। এই যে মাংস, দুটো বাসনে মাংস রেখেছি, বেগুন পোড়া তো দেখালাম, একটু সকালে করেছিলাম পুঁই শাক, আর দুটো শোল মাছ দিয়ে একটু ঝোল করেছিলাম। এটা আমাদের না, এটা আমার শাশুড়ির জন্য, আর মাংসটা তো আমরা খাবো, সেটা যাই হোক হলো। আর এই যে এই বাচ্চাটা দেখুন এখন কি দেখছে। জেনারেলি ও কার্টুন খুব একটা দেখে না, তবে দেখলাম এইটা মানে হচ্ছিল, দেখছিল আর এনজয়ও করছিল। তো যাই হোক, আর সেই সঙ্গে বাসন তো সব সময় সঙ্গী, সেটা হাতে নিয়ে বাজানো, আওয়াজ করা, সব রকমই চলে। তো যাই হোক, এখন সন্ধেবেলা একটু পড়াতে বসাবো। তারপরে ব্লগটা এই পর্যন্ত থাক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।